তো সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা দেখব ট্যাবল। এইচটিএমএল এ কিভাবে ট্যাবল অ্যাড করতে হয়। তো ট্যাবলটা শুরু করার আগে একটু আমরা এক্সাম্পল দেখি যে আসলে ট্যাবলটা দেখতে কেমন। এইচটিএমএল এ ট্যাবলটা দেখতে কি রকম দেখায়। তো ব্রাউজারে চলে এসে যদি আমি সার্চ করি ট্যাবল এইচটিএমএল কিংবা এইচটিএমএল ট্যাবল, সেক্ষেত্রে আপনি ইমেজে যাবেন। ইমেজে গেলে এরকম কিছু দেখতে পাবেন। এই যেমন দেখেন এখানে বিভিন্ন ধরনের ট্যাবল কিন্তু দেখা যাচ্ছে, রাইট? তো ধরেন ফর এক্সাম্পল এই যে এই ট্যাবলটা যদি আমি দেখি, নং দেওয়া আছে, দেন 1 2 3 4 ফুল নেম, পজিশন, স্যালারি এরকম দেওয়া আছে। তো একটা এইচটিএমএল এ ট্যাবল তৈরি করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইচটিএমএল এ ট্যাবলটা কাজ করে রো ওয়াইজ। এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। মানে প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার ট্যাবলে কয়টা রো থাকবে, দেন প্রত্যেকটা রোতে কয়টা করে ডেটা থাকবে। যেমন দেখেন এই যে ফার্স্ট রোটা আছে, এই ফার্স্ট রোতে ডেটা আছে 4টা, নাম, তারপরে ফুল নেম, পজিশন, স্যালারি। দেন প্রত্যেকটা রোতে দেখেন 4টা করে কিন্তু ডেটা আছে। তাহলে আমরা চিন্তা করব প্রথমে রো ওয়াইজ, দেন ওই রো গুলোর মধ্যে কয়টা করে ডেটা আছে সেটা আমরা চিন্তা করব। তো যদি আমরা এরকম একটা ট্যাবল তৈরি করতে যাই আমাদের এইচটিএমএল এ, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমে ভিএস কোডে চলে এসে আমি একটা নতুন ফাইল নেই, নাম হচ্ছে table.html। এখন এখানে এসে আমরা জানি কিভাবে একটা এইচটিএমএল এর স্ট্রাকচার তৈরি করতে হয়। কি করব আমরা? একটা এক্সক্লেমেটরি সাইন দিব, দেন দেখবেন আপনাকে এরকম ইমেজ অ্যাট্রিবিউশন শো করবে, দেন আপনি এন্টার প্রেস করবেন বা ট্যাব প্রেস করবেন। তো যেহেতু আমি এইচটিএমএল এর ট্যাবল নিয়ে কাজ করব, আমি টাইটেলে ট্যাবলটা দিয়ে দিলাম। বাকি এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। এখানে মেটা ট্যাগ, এটা নিয়ে মনে হয় আমি গত ক্লাসে একটু করে বলেছিলাম। মেটা ট্যাগটা কি ছিল? এটা হচ্ছে এসইও এর কাজে ব্যবহার করা হয়। যারা এসইও নিয়ে কাজ করে ওদের জন্য এই মেটা ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট। এখানের মধ্যে আমরা কোন একটা এইচটিএমএল যখন আমরা করি, একটা ওয়েবসাইট বানাই, তখন সেই ওয়েবসাইটের ইনফরমেশন গুলো এই ট্যাগের মধ্যে অ্যাড করে দিই। যেমন ওই ওয়েবসাইটের ডেসক্রিপশন কিংবা টাইটেল, এগুলো আমরা দেন এই যে কন্টেন্ট এখানে অ্যাড করে দিই। তখন কি হয়? ওই ওয়েবসাইট গুলো এসইও তে র্যাঙ্কিং করতে ইজি হয় আর কি। তো যারা এসইও নিয়ে কাজ করে ওদের জন্য এই মেটা ট্যাগটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এটা নিয়ে খুব বেশি ডিটেইলস আপাতত না জানলেও সমস্যা নাই। সো আমরা চলে যাই আমাদের ট্যাবলে। অবশ্যই স্যার, অবশ্যই। দেখেন এখানে লেখাগুলো ভিতরের দিকে ঢুকে গেছে, তো আমি চাইলে অল্টার জেড দিলে এগুলো নিচে চলে আসবে। ওকে, তো বডি ট্যাগের মধ্যে এসে আমাদের ট্যাবল তৈরি করতে গেলে কি কি ট্যাগ লাগবে আমি একটু প্রথমে শর্টকাটে লিখে দিই। আমাদের লাগবে একটা ট্যাবল ট্যাগ, দেন লাগবে টিআর। টিআর মানে কি? ট্যাবল রো। দেন টিডি, টিডি মানে হচ্ছে ট্যাবল ডেটা। এখন আপনি যদি ওই ট্যাবলটা একটু খেয়াল করেন, এখানে দেখেন নং, ফুল নেম, পজিশন, স্যালারি, এই লেখাগুলো কিন্তু একটু গাঢ় হয়ে আছে, রাইট? এগুলো যেমন বিল গেটস এর লেখার তুলনায় এগুলো একটু বোল্ড আকারে আছে, আবার এগুলো সেন্টারেও কিন্তু আছে। বাকি লেখাগুলো এক পাশে আছে, বাট এগুলো সেন্টারে কিন্তু আছে। ঠিক আছে? তো এই জিনিসগুলোকে বলা হয় ট্যাবল হেডার। প্রত্যেকটা ট্যাবলের একটা হেডিং থাকে। ঠিক আছে? হেডিং মানে হচ্ছে কি, যেই লেখাগুলো দিয়ে বোঝাবে যে ওই কলামে আমরা কি ধরনের ডেটা বসাবো। যেমন দেখেন নং, নং এ আমরা 1 2 3 4 বসাচ্ছি, নেমে আমরা নেম দিচ্ছি, পজিশনে পজিশন বসাচ্ছি, স্যালারিতে স্যালারি বসাচ্ছি। সো এই জিনিসগুলোকে বলা হচ্ছে উপরের ট্যাবল হেডার। তাহলে আমরা এটা কি করতে পারি? টিএইচ বলতে পারি। সো এই 4টা ট্যাগ লাগবে। এটা ছাড়াও আরো একটা ট্যাগ লাগে, ওটা হচ্ছে ট্যাবলের ক্যাপশন। ধরেন আমরা যখন কোনো ছবি ফেসবুকে আপলোড করি, আমরা কি করি? ওই ছবির একটা ক্যাপশন দিয়ে দিই, রাইট? তো ওইরকম এইচটিএমএল এর মধ্যেও কিন্তু যখন আমরা ট্যাবল তৈরি করব, আমরা চাইলে একটা ক্যাপশন অ্যাড করতে পারবো। তাহলে আমরা এখানে লিখলাম ক্যাপশন। ঠিক আছে? সো টোটাল এই 5টা ট্যাগ আমাদের ট্যাবল তৈরি করতে গেলে লাগবে। আচ্ছা জি। সো শুরুতেই আমরা লিখবো একটা ট্যাবল, ট্যাবল এন্টার। তো এই ট্যাবলের মধ্যে আমাদের সবকিছু করতে হবে। এখন দেখেন ট্যাবলের মধ্যে আমরা প্রথমত যেহেতু রো ওয়াইজ কাজ করবে, আমি যদি এই ট্যাবলটা নিয়ে কাজ করতে চাই, নং, ফুল নেম, পজিশন, স্যালারি এভাবে আসবে। সো এখানে আমি ধরেন রো দিলাম 3টা, আমি 3টা রো রাখবো। তো 3টা রো এর জন্য আমরা টিআর দিলাম, টিআর শুরু, টিআর শেষ। ওকে, তো ফার্স্ট যে টিআরটা সেখানে কি ছিল? নাম্বার, ফুল নেম, পজিশন, স্যালারি, সেগুলো ছিল কিসের মধ্যে? একটু বোল্ড আকারে, যেটাকে আমরা বলছি ট্যাবল হেডার। তাহলে আমি কি দেবো এখানে? টিএইচ নং। ঠিক আছে? টিএইচ শুরু, টিএইচ শেষ। এটা কথা হয়ে গেল কি, এই রো এর মধ্যে একটা টিএইচ আমি নিয়ে আসলাম, ট্যাবল হেডার নিয়ে আসলাম। এরপরে হচ্ছে ফুল নেম। সো আমি বারবার না লিখে আমি চাইলে এই লাইনটাকে অল্টার শিফট ডাউন এরো,
এভাবে দিয়ে কপি পেস্ট করে ফেলতে পারি, শর্টকাটে হয়ে গেল। তো এটা মনে করেন আমি লিখলাম ফুল নেম, দেন এটা হচ্ছে স্যালারি, আর এটা হচ্ছে পজিশন, ভুল হয়েছে মনে হয়, দেন এটা হচ্ছে পজিশন, তারপরে হচ্ছে স্যালারি। তাহলে এই 4টা ট্যাবল হেডার আমরা পেয়ে গেলাম। আরেকটা রো নিব আমরা, রো নিয়ে এর মধ্যে আমরা লিখবো টিডি শুরু টিডি শেষ। সো নং প্রথমটা হবে 1, দেখেন আমি সিরিয়ালটা মেনটেন করব। আমার যদি প্রথমে নাম্বার ছিল, সো নাম্বার হচ্ছে 1 নাম্বার, দেন আমি এটাকে অল্টার শিফট ডাউন এরো দিয়ে দিলাম। সো নেম, তো নেমের মধ্যে আমি লিখলাম মনে করেন বিল গেটস, দেন পজিশন হচ্ছে কি মাইক্রোসফট সিইও, দেন এখানের মধ্যে ধরেন এখানে $1000, দেন আরেকটা টিয়ার নিব আমরা। তো আমি চাইলে যেহেতু সবগুলো টিডি আমার পরেও থাকবে, আমি পুরো টিয়ারটাকে ধরে অল্টার শিফট ডাউন এরো, দেখেন আমার কাজ কিন্তু কমে গেল। সো মোটামুটি আমাদের ডেটাগুলো বসিয়ে ফেললাম। এখন যদি আমরা খুশি মনে ওয়েবসাইটে যাই, দেখা যাক সেখানে কি শো করে। তো আপনি এই অবস্থায় যদি আসেন, এখানে দেখা যাবে এরকম কিছু, বাট এটাকে দেখতে কিন্তু ট্যাবলের মতো লাগছে না, তাই না? না। তো যেহেতু এটাকে ট্যাবলের মতো লাগছে না, এটাকে আমরা ট্যাবলের মতো লাগার জন্য কি করতে পারি? আমরা এখানে কোনো বর্ডার দিই নাই, যার কারণে এখানে কোনো বর্ডার না থাকার কারণে এটা ট্যাবলের মতো শেপে লাগছে না। সো বর্ডারটা আমরা কোথায় দিব? এই যে ট্যাবল ট্যাগ আছে, কারণ বর্ডারটা তো ভিতরে সবাই পাবে। তো ট্যাবলের মধ্যে এসে যদি আমরা লিখি বর্ডার ইজ ইকুয়াল টু 1, বর্ডার হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ট্যাবলের একটা অ্যাট্রিবিউট। এবার যদি আসেন দেখেন একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে? সো এখন এটাকে দেখতে মোটামুটি একটা ট্যাবলের শেপে লাগছে আর কি। এরপরে আপনি চাইলে এটার উইডথটা বাড়াতে পারেন। আপনার যদি মনে হয় যে লেখাগুলো বেশি লেগে আছে, আমি এটা উইডথটা একটু বড় করে দিব। সো উইডথ বাড়ানো যাবে আরেকটা অ্যাট্রিবিউটের সাহায্যে। এখানে আমরা লিখি যদি উইডথ ধরেন 500 পিক্সেল, দেখেন এটা বড় হয়ে গেল, ঠিক আছে? আপনি চাইলে পার্সেন্টেজ দিয়ে উইডথ করতে পারেন। ধরেন আপনি এখানে লিখলেন যে পুরোটা যদি আমার স্ক্রিন 100% হয়, আমি অর্ধেক ট্যাবল রাখবো, সো 50% হচ্ছে ট্যাবল থাকবে। এখন দেখেন এটা পুরোটা 100% হলে এটা আপনার 50% জুড়ে থাকতেছে। আবার আপনি চাইলে এটাকে 75% বা 70% দিতে পারেন, তাহলে এটা 70% চলে আসবে। তো এভাবে চাইলে আপনি ট্যাবলের উইডথটাকে কন্ট্রোল করতে পারেন। আবার আপনি চাইলে ট্যাবলের ব্যাকগ্রাউন্ডটাও ঠিক করতে পারেন। যেমন দেখেন ট্যাবলের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এটাকে বলে বিজি কালার, বিজি কালার। সো বিজি কালার আমি দিলাম ধরেন ইয়েলো, সেক্ষেত্রে কি হবে? ট্যাবলটার ব্যাকগ্রাউন্ড ইয়েলো হয়ে যাবে, ঠিক আছে? সো মোটামুটি এগুলো হচ্ছে ট্যাবলের বেসিক কথাবার্তা। তো এখানে আপনি চাইলে এই যে 1 2 3 আছে, বিল গেটস, জ্যাকমা লেখাগুলো আছে, এগুলোকেও সেন্টারে আনতে পারবেন। কিভাবে আনতে পারবেন? এগুলোর যে ডেটাগুলো আছে, টিডি যে ট্যাগগুলো আছে, সেই ট্যাগের মধ্যে এসে যদি আপনি লিখেন অ্যালাইন সেন্টার, এবার দেখেন যে 1 আছে সে সেন্টারে চলে আসলো, ঠিক আছে? এভাবে আমরা চাইলে প্রত্যেকটা টিডির মধ্যে এটা দিয়ে দিতে পারি। এভাবে দিয়ে দিলেন, দেখেন এই যে 1 বিল গেটস, মাইক্রোসফট সিইও, 1000 স্যালারি, তো এটা কিন্তু সেন্টারে চলে আসছে, রাইট? তো এরকম মাঝে মাঝে আমাদের প্রয়োজন পড়ে যে আমরা কিছুকে সেন্টারে দেখাবো, কিছুকে লেফটে, কিছুকে রাইটে দেখাবো। তো সেক্ষেত্রে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতে পারি। এখন মাঝে মাঝে কিছু জিনিস দেখা যায়, যেমন আমরা আবার এক্সাম্পলে যাই। এই যে এখানে খেয়াল করেন কিছু কিছু, যেমন এই টেবিলটা খেয়াল করেন, অ্যাভারেজ যে লেখাটা আছে, এই অ্যাভারেজ লেখাটা কিন্তু 2টা কলামের জায়গা নিয়ে আছে, রাইট? তো এরকম হয় মাঝে মাঝে, আপনি দেখবেন কিছু কিছু এইচটিএমএল ট্যাবলে কোনো একটা ডেটা সে একাই একের অধিক জায়গা নিয়ে আছে, কখনো সে 2টা কলামের জায়গা নিয়ে আছে, আবার কখনো সে একাধিক রো এর জায়গা নিয়ে আছে। যেমন এটা খেয়াল করেন, দেখেন স্টুডেন্ট নেম,
এটা একজন, সে দুজনের জায়গা নিয়ে আছে। আবার সামারি, সে একটা রো বরাবর দুইটা রো এর জায়গা নিয়ে আছে। ঠিক আছে, তো যখন কোনো একটা ডেটা কলাম বরাবর একের অধিক কলামের জায়গা নিয়ে থাকে ওটাকে আমরা বলি কল স্প্যান। আর যখন কোনো একটা ডেটা রো বরাবর একের অধিক রো এর জায়গা নিয়ে থাকে তখন সেটাকে আমরা বলবো রো স্প্যান। সো কল স্প্যান এবং রো স্প্যান জিনিসগুলো কিরকম একটু আমরা দেখি। ধরেন এখানের মধ্যে আমরা যদি করি যে ওরা সবাই তো হচ্ছে সিইও, রাইট? তো আমি সিইওটাকে আলাদা আলাদা না বলে ধরেন আমি আরেকটা টেবলের ডেটা নিব, সেখানে বলে দিব সবাই হচ্ছে ফাউন্ডার। তাহলে সেটা আমি কিভাবে করতে পারি? আমি একটু এই অ্যালাইনমেন্ট গুলো একটু মুছে দিই। সো আরেকটা আমি টিডি নিব, রাইট? এই পাশে আরেকটা টিডি নিব। তো আমি যখন প্রথমে নাম, ফুল নেম, পজিশন, স্যালারিটা ঠিক করব তখন আমরা এখানে আরেকটা টিএইচ বলে দিতে পারি। এখানে আমরা একটা টিএইচ বলে দিতে পারি, অল্টার শিফট ডাউন অ্যারো। তো এখানে আমরা বলে দিতে পারি কোম্পানি ওনার। যদি আমরা এভাবে বলি সেক্ষেত্রে কোম্পানি ওনার তো আসলো, বাট এখানে কোনো ডেটা আমরা এখনো দিই নাই, তাই আসে নাই। সো রো স্প্যান যদি আমরা দিতে চাই মানে আমরা এখানে এমন একটা ডেটা রাখবো যেটা তিনটা রো বরাবর জায়গা দখল করে রাখবে আর কি। তো সেক্ষেত্রে আমরা যখন ফার্স্ট রোটা লিখবো সেখানে আমরা ওই ডেটাটাকে লিখে দিব। যেমন দেখেন, যখন আমরা বিল গেটস এর 1 নাম্বার ইয়াতে আছি তখন এখানে যদি আমি এসে বলি, ধরেন এখানে লিখলাম ফাউন্ডার। ঠিক আছে, তো ফাউন্ডার লিখলে কি হয়, আমি একটা রো পাবো, বাট আমি যাচ্ছি না সে 3টা রো এর জায়গা দখল করে রাখবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই টিডি এর মধ্যে এসে লিখবো রো স্প্যান। তো কয়টা রো এর স্প্যান সে নিবে? 3টা রো এর স্প্যান নিবে, সো 3। এখন যদি আপনি ব্রাউজারে যান দেখেন ফাউন্ডারটা কিন্তু এখন এই যে সে একাই 3টা রো এর জায়গা নিয়ে আছে। বাট হাউ ইট পসিবল? সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। রাইট? তো এভাবে আমরা চাইলে কোন একটা টিডি কে রো স্প্যান বরাবর তাকে স্পেস করে দিতে পারি। আবার আমরা চাইলে কলাম বরাবর করতে পারি। ধরেন আমি এখানের মধ্যে এই যে নাম, ফুল নেম, পজিশন এই 3টা কলামকে নিয়ে একটা ডেটা লিখবো টোটাল, ওদের যোগফলটা দেখাই দিব আর কি। তাহলে সেটা কিভাবে করতে পারি? ওই একই ভাবে আমরা ধরেন এখানের মধ্যে এসে এইগুলোর পরে এসে ধরেন আমরা এইভাবে করতে পারি। আর একটা নতুন করে, যেহেতু এটা পরের রোতে আসবে সো আমার আরেকটা রো লাগবে। রোতে এসে আমি একটা টিডি নিলাম যেখানে বললাম টোটাল। তাহলে কি হবে বিষয়টা দেখেন, নতুন আর একটা রো আসছে, ওই রো বরাবর আমরা টোটাল পাচ্ছি, বাট আমি চাচ্ছি টোটালটা একটা কলামে থাকবে না, সে এই যে নাম, ফুল নেম এবং পজিশন এই 3টা কলামকে সে একাই নিয়ে নিবে। তাহলে আমরা কি করব, যেহেতু কলাম বরাবর স্পেস দিতে হবে সো আমরা এখানে লিখব কল স্প্যান 3। তাহলে এখন দেখেন টোটালটা কি করলো, সে 3টা কলামের জায়গা নিয়ে নিল ঠিকই, বাট সে এক কোনায় পড়ে আছে, দেখতে ভালো লাগছে না, তাকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি চাইলে। ধরেন এখানে লিখলাম, আমরা জানি সেন্টারে কিভাবে আনতে হয়, অ্যালাইন সেন্টার। দেখেন সেন্টারে কিন্তু চলে আসলো। এবার আমরা যদি স্যালারির যোগফলটা বসিয়ে দিই এখানে পরের আরেকটা টিডি নিয়ে, যেহেতু পরের টেবলের ডাটাতে যাবে সেটা, সো দেখেন $4,500। বেশ, আমাদের কিন্তু হয়ে গেল। এইটা তো পরিষ্কার বুঝলাম। গুড, ভেরি গুড। তাহলে এভাবে আমরা রো স্প্যান, কল স্প্যান বরাবর জায়গা নিতে পারি আর কি। আবার মাঝে মাঝে এমনও দেখা যায় যে কোনো একটা ডাটা সে রো বরাবরও জায়গা নিয়ে আছে, আবার কলাম বরাবরও জায়গা নিয়ে আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? জানি না বড় মালিক। ধরেন আমি এখানে আরেকটা ডেটা দিই, টোটালের নিচে একটা রো নিয়ে ফেলি। জিনিসগুলো বুঝতে হবে, এগুলো কিন্তু ওয়েবসাইট যখন আপনি করতে যাবেন ডেটা দেখানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেবল আপনার করতে হতে পারে। তাহলে সেক্ষেত্রে বিষয়টা কিন্তু এরকম দেখাবে। আমি এখানে এক্সপেন্স এনে আরেকটা ধরেন রো বাড়ালাম আর কি। তো এই টোটাল যে লেখাটা আছে সে ধরেন এখানের মধ্যে কলাম বরাবর আছে কল স্পেন, এক্সপেন্সটাও কল স্পেন আছে। এখন আপনি যাচ্ছেন আমি এক্সপেন্সটা দেখবো না, আমি টোটালটাকেই দুটোটা রো বরাবর নিয়ে নিব। সে টোটালটা কলাম বরাবর থাকবে আবার রো বরাবরও থাকবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি,
তাহলে এখন দেখেন এই যে টোটাল ছিল, সে কলাম বরাবর 3টা কলামের জায়গা নিয়ে নিল, আবার এদিকে রো বরাবর 2টা রো এর জায়গা নিয়ে নিল। সো এভাবে রো স্প্যান কল স্প্যান একসাথেও করতে হতে পারে। ঠিক আছে, তো আশা করছি আপনাদের ট্যাবল নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। ওকে বাই।